জাহাঙ্গীরনগরের এই বছরের অ্যাডমিশন টেস্ট ডিসেম্বরের লাস্ট উইকে হতে যাচ্ছে। তো তুমি যদি ক্যালকুলেট করো তোমার হাতে মোটামুটি আর 1 মাসের মতো সময় আছে। তো এই 1 মাসে কিভাবে তুমি পড়াশোনা করলে তোমার পড়াশোনা যে দিকেই থাক না কেন বা যে অবস্থায় থাক না কেন, অর্থাৎ তুমি ভার্সিটি খ কিংবা বিভাগ পরিবর্তনের যদি প্রিপারেশন নাও সব বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, এবং তোমার পড়াশোনা যে সিচুয়েশনেই থাক না কেন, আজকের এই ভিডিওটা তোমাকে সাহায্য করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে চান্স পাওয়ার জন্য ফুল একটা গাইডলাইন পেতে। তো আজকের এই ভিডিওটাতে আমরা বেসিক্যালি বি এবং সি ইউনিটে কীভাবে তুমি টপ 50 বা টপ 100-এর মধ্যে আসতে পারো এই বিষয়টাকে কেন্দ্র করেই কথাবার্তা বলবো। টপ 50 কিংবা টপ 100 কেন তুমি টার্গেট করবা? তুমি যদি জাহাঙ্গীরনগরের চান্স পাইতে চাও, যেহেতু জাহাঙ্গীরনগরে আসন সংখ্যা খুবই কম, এই জন্য টপ 50 বা টপ 100 টার্গেট করাই তোমার জন্য সেফ। তাছাড়া তুমি দেখবা যে তোমার যদি শুধু চান্স পাওয়া টার্গেট হয় তাহলে তুমি ওয়েটিং লিস্টে চলে যাবা। সো আজকের এই ভিডিওটা তোমাকে মাস্ট হেল্প করবে এবং জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিটের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে তোমাকে সাহায্য করবে। তো আমরা যদি প্রথমে দেখি যে তোমরা আসলে এই যে বি এবং সি ইউনিটে যে পরীক্ষা দিবা, এগুলো আসলে কিসের ইউনিট বা কারা কারা পরীক্ষা দিতে পারবা। তো নর্মালি যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের আছো সবাই তোমরা বি এবং সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। ইভেন তোমরা যদি চাও তোমরা আরও একটা আইবিএ যে ইউনিট আছে ওইটাতেও পরীক্ষা দিতে পারবা, বাট আজকে আমরা টার্গেট করব বি এবং সি এই দুইটা ইউনিট শুধু। ওকে, সো আমরা যদি একটু দেখি যে বি এবং সি ইউনিটে তোমাদের আসলে প্রশ্নের মানগুলা বা প্যাটার্নগুলো কেমন হবে। তো এগুলো কিন্তু তোমাদের সার্কুলার যখন একদম ফুললি তোমরা পাবা বা সার্কুলারের মধ্যে এগুলো জিনিস দেওয়া থাকে। তো আমি তোমাদের এটা বিগত বছরের থেকে দেখাচ্ছি, নর্মালি এটা চেঞ্জ হয় না। তো এইখানে যদি দেখো তোমার প্রতিটা ইউনিটে 80টা করে এমসিকিউ থাকবে এবং এইখানে 55 মিনিট তোমরা টাইম পাবা, এবং ওএমআরের জন্য 5 মিনিট আলাদা। মানে তোমার ধরো নাম লেখা, ওইখানে আরও কিছু নেসেসারি জিনিস ফিল আপ করা লাগে, যেমন ওইখানে কবিতার 2টা লাইন লেখা লাগে, তো এগুলোর জন্য তুমি এক্সট্রা 5 মিনিট পাবা। এই টোটাল হচ্ছে 60 মিনিট, এবং এই জায়গা থেকে এমসিকিউ এর তোমার পাস মার্ক হইল 28। তুমি যদি 28 মার্ক পাও তাইলে তোমার ওয়েটিং লিস্টে হইলেও নাম তুমি পাবা। ওকে, এবং এই জায়গাতে বেসিক্যালি তুমি বাংলাতে যদি অ্যাপ্লাই করো তাইলে তোমার প্রশ্ন বাংলা আসবে, এবং ইংরেজিতে যদি অ্যাপ্লাই করো তাইলে তোমার প্রশ্ন ইংরেজি আসবে। তো গত বছর আসলে অনেকের একটা অভিযোগ ছিল যে ভাইয়া আমার প্রশ্ন আসলে ইংরেজিতে আমাকে দেওয়া হয়েছে। তো নর্মালি এটা হওয়ার পিছনে তোমার অ্যাপ্লাই সিস্টেমে ভুল ছিল, যার কারণে তুমি ইংরেজি প্রশ্ন পাইছো, কিন্তু প্রশ্ন কিন্তু বাংলা মাধ্যমেই হয়েছিল। অর্থাৎ তোমরা যারা সি ইউনিটে অ্যাডমিশন টেস্ট দিছো গত বছর, তারা অনেকে বলতেছিল যে ভাইয়া আমার জিকে প্রশ্ন সবগুলা বাংলাটা বাদ দিয়ে সবগুলা হচ্ছে ইংলিশে কেন আসছে। ইংলিশে আসার কারণ হইলে তুমি এখানে অ্যাপ্লাই ভুল করছিলা। সো তুমি কোন মাধ্যমে অ্যাপ্লাই করতে চাও, মানে তুমি কোন ভার্সনে পরীক্ষা দিতে চাও, এটা কিন্তু অ্যাপ্লাইয়ের সময়ে বলে দেওয়া থাকে। সো এই বিষয়টাকে খেয়াল করবো, অবশ্যই বাংলা দিবা তুমি যদি বাংলায় পরীক্ষা দিতে চাও, নাইলে কিন্তু তোমার এরকম পরীক্ষার হলে গিয়ে ইংরেজি ভার্সনে প্রশ্ন চলে আসবে। ওকে, সো তুমি যদি দেখো বি ইউনিট এবং সি ইউনিটে তোমার মানবন্ধনটা বা প্রশ্নের প্যাটার্নটা আসলে কেমন হয়, এইটা তোমার খুবই জানা প্রয়োজন যদি তুমি প্রিপারেশনটাকে এখন গোছাইতে চাও। তো আমরা প্রথমে কথা বলবো বি ইউনিট নিয়ে। বি ইউনিটের মধ্যে দেখো বাংলা থেকে 20 মার্ক, তারপরে হচ্ছে ইংরেজি থেকে 20, তারপরে জেনারেল ম্যাথ বা ভার্সিটি ম্যাথ যেটা আছে আর্টসের জন্য, বিশেষ করে এটা 9-10-এর যে তোমরা নবম দশম শ্রেণীর যে ম্যাথ বইটা দেখো, এইটা বেসিক্যালি এইটা পুরোটা মিলায় 20 মার্ক। আর এই জায়গাতে আছে হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকে, এটা 15 মার্ক, এবং যৌক্তিক বিশ্লেষণ বা যেটাকে আইকিউ বলা হয় বা বুদ্ধিমত্তা বলা হয়, ওইটা হচ্ছে 5 মার্ক। তার মানে দেখো টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল বলতে ম্যাথ এবং আইকিউ মেলায় তোমাদের 25 মার্কস। আর এই দিকগুলাতে জিকে বলতে তোমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে তো অবশ্যই আছে, পাশাপাশি হচ্ছে জেনারেল জিকের মধ্যে সাম্প্রতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এইগুলা মিলায়া 15 মার্ক। আর এই জায়গাতে হচ্ছে বাংলা থেকে 20 এবং ইংরেজি থেকে 20, এইগুলা তোমাদের হচ্ছে টোটাল 80 মার্কের ভর্তি পরীক্ষা হবে। এখন দেখো তুমি যদি সি ইউনিটে চলে যাও, বি এবং সি এর মধ্যে মিলগুলা কোথায় দেখবা, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই 3টা বিষয়ে মিল আছে। অর্থাৎ দেখবা বাংলা থেকে 20 মার্ক, ইংরেজি থেকে 20 মার্ক, আর সাধারণ জ্ঞান থেকে এইখানে একটু বেশি মার্ক থাকে, অর্থাৎ এইখানে এটা থেকে 40 মার্ক, এই টোটাল হচ্ছে 80 মার্ক। তার মানে তুমি যদি শুধু বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রিপারেশন নাও তাইলে তোমার 80 মার্ক বা 80 মার্কের প্রিপারেশন হবে সি ইউনিটের জন্য, আর ওই সেম প্রিপারেশন দিয়ে তোমার এই বি ইউনিটে হবে টোটাল 20, 40, আর এই জায়গা থেকে 15 মার্ক। তার মানে হচ্ছে তোমার টোটাল 55 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। ওকে, সো এইটা গেল হচ্ছে এখানকার আমাদের সাধারণ জ্ঞান বাংলা ইংরেজির প্রিপারেশন নিয়ে কত মার্কের প্রিপারেশন হবে। তার মানে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য বা যেখান থেকেই তুমি এখন প্রিপারেশন নাও না কেন, তোমার কিন্তু মোটামুটি এই 55 এর মধ্যে তোমার প্রিপারেশন বা এই 80 এর মধ্যে
তোমার প্রিপারেশন আছে হচ্ছে এই জায়গা থেকে দেখো 70 মার্কের, আর এই জায়গা থেকে আছে তোমার হচ্ছে 45 মার্কের। তো কেন আসলে এই 70 এবং 45 হইল, ওকে, এই বিষয়টাকে একটু বুঝতে হবে। তুমি যদি দেখো বাংলা ইংরেজি জিকে মিলায়া 55 মার্ক, তো আমি কেন 10 মার্ক মাইনাস করছি? 10 মার্ক মাইনাস করার কারণ হইল এই সাধারণ জ্ঞানের মধ্যে এসে তোমরা দেখবা জাবি জিকে বা জাহাঙ্গীরনগরের জিকে রিলেটেড 10টা প্রশ্ন থাকবে। মানে জাহাঙ্গীরনগরের যে একাডেমিক সাবজেক্টগুলো আছে, যেমন তুমি দেখো জার্নালিজম, তারপরে হচ্ছে নগর এবং পরিকল্পনা যেটাকে ইউআরপি বলা হয়, তারপরে ধরো রাজনৈতিক যে বিষয়গুলো আছে, হ্যাঁ, তারপরে ভৌগোলিক যে বিষয়গুলো আছে, এইগুলা মেলায়া জাহাঙ্গীরনগরের যে সাবজেক্টগুলো পড়ানো হয় এই 2টা ইউনিটে চান্স পাওয়ার পরে সেইগুলা রিলেটেড একাডেমিক জিকে, তো সেইগুলা থেকে তোমরা দেখবা প্রতিটা ইউনিটে 10টা করে এমসিকিউ এর মতো পাবা। তো যার কারণে আমি এখান থেকে 10 মার্ক বাদ দিছি। তার মানে তোমার কিন্তু তুমি যে বিশ্ববিদ্যালয়েরই প্রিপারেশন নাও, তোমার কিন্তু এখন এই জায়গাতে 45 মার্কস বি ইউনিটের জন্য প্রিপারেশন আছে, আর এই জায়গাতে 70 মার্কস বা 70 মার্কের তোমার প্রিপারেশন আছে। ওকে, তার মানে মোটামুটি সবার প্রিপারেশন এক। এখন তোমার কাজ হইল এই জায়গা থেকে তুমি আসলে 45 থেকে 80 এর মধ্যে তুমি কতটুকু প্রিপারেশন নিবা। মানে এইখানে যে স্কারসিটিটা আছে 35 মার্কসের, তো এই 35 মার্কস তুমি আসলে কিভাবে প্রিপারেশন নিবা, এইটা হইলো তোমার 1 মাসের কাজ। আর সেমভাবে হইলো এইখানে 10 মার্কসের বাকি মানে এইখানে মোটামুটি ধরো কত 70 মার্কের প্রিপারেশন আর 10 মার্কসের প্রিপারেশনের তোমার কিভাবে নিবা, এইটা হইলো এখনকার বিষয়। তো আমি যদি কয়েকটা সিচুয়েশন বর্ণনা করি তোমাকে, ধরো আমি জিকে অংশটা দিয়ে আসি। এইখানে আমি ধরো সি ইউনিটের প্রিপারেশনটা তোমাকে আগে বুঝাই। সি ইউনিটে 70 মার্কসের প্রিপারেশন আছে। 10 মার্কস নেওয়ার জন্য তোমার দরকার কি জাহাঙ্গীরনগর জিকে বা হচ্ছে জাবি জিকে যেটা, ওকে, অর্থাৎ জাহাঙ্গীরনগর রিলেটেড যে জিকে আছে এইটা। তো তোমার প্রথমত কাজ হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই পড়াগুলোকে সুন্দর করে রিভিশন করা। রিভিশন কেন? কারণ এগুলোকে তুমি আগে পড়ছো। তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে পড়ছো সেমভাবে এগুলোকে রিভিশন করবা। পাশাপাশি এই যে বিভাগ সংশ্লিষ্ট অর্থাৎ জাহাঙ্গীরনগরের যে বিভাগ আছে সেই সংশ্লিষ্ট যে অন্যান্য বিষয়গুলো আছে এগুলোর জন্য জাহাঙ্গীরনগর জিকের বই পাওয়া যায়। নর্মালি তুমি যদি জয়কলির বইটা নাও তাইলে জয়কলির বইটা ওরা একটু নতুনভাবে প্যাটার্ন করছে। আমি নিজে আসলে আমাদের মানে স্টুডেন্টদের দেখানোর জন্য ওই বইটা নিয়েছিলাম। তো ওইটা থেকে আমি দেখতে পাইছি যে তারা হচ্ছে মৌলিক যে জিকেটা আছে ওইটাকে সংযোজন করছে বা ইনক্লুড করছে। সো ওই বিষয়টা আসলে তোমার জন্য কাজে আসবে, কারণ একাডেমিক যে ইন্টারমিডিয়েটে যে ধরো ভৌগোলিক যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোকে বিস্তারিত হচ্ছে অনার্সে পড়ানো হয়। সো ওই প্রেক্ষিতে এগুলো তোমার জন্য হেল্পফুল হবে। আবার তুমি যখন এই বিভাগ সংশ্লিষ্টর জন্য জাহাঙ্গীরনগর জিকেটা পড়বা তখন তোমার মৌলিক জিকেটাও কভার হবে, যেটা তোমার হচ্ছে গুচ্ছে গিয়ে কাজে আসবে। সো তোমরা ওই বইটা নিয়ে এই বিভাগ সংশ্লিষ্ট 10 মার্কের প্রিপারেশনটা সুন্দর করে নিয়ে নিবা। ওকে, তাইলে মোটামুটি তোমার সি ইউনিটের প্রিপারেশনটা হয়ে যাবে। তাইলে দেখো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান রিভিশন প্লাস হচ্ছে জাহাঙ্গীরনগর জিকেটাকে সুন্দর করে A to Z পড়া, তাইলে এখানে 80 মার্কসের প্রিপারেশন হইল। তারপরে কি দেখো এই যে বি ইউনিটে দেখো কত, এইখানে তোমার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ধরো 5 মার্কের প্রিপারেশন বা ধরো 7-8 আরও একটু বেশি হইতে পারে, এইরকম ধরো 10 মার্কের। কারণ এইখানে 15টার মধ্যে তোমার 10টা হইল জেনারেল জিকে এবং অন্যান্য জিকেগুলা থেকে আসে, আর 5 মার্ক নর্মালি তাদের একাডেমিক থেকে আসে। তো এই টোটাল মোটামুটি যদি আমি হিসাব করি এখানে তোমার 50 মার্কের প্রিপারেশনই আছে। তো এইখান থেকে বাকি 5 মার্কের প্রিপারেশন তোমার সি ইউনিট নেওয়ার সাথেই হয়ে যাবে। তো এখন যে তোমাদের কাছে যে প্রচলিত মানে ডায়লগটা আছে বা কথাটা আছে যে জাহাঙ্গীরনগরে আসলে সবাই চান্স পায় না বা জাহাঙ্গীরনগরে আলাদা প্রিপারেশন নিলে চান্স হয় না, তো বিষয়টা এমন না। বিষয়টা এমন যে জাহাঙ্গীরনগরের বি ইউনিটের জন্য আলাদা প্রিপারেশন না নিলে চান্স হয় না, বাট তুমি যদি ওভারঅল সব ভার্সিটির জন্য প্রিপারেশন নাও তাইলে তোমার সি ইউনিটে চান্স হবে, সি ইউনিটে তুমি চান্স পাবা। ওকে, তো বিষয় হলো এটা। সো যারা ফার্স্ট টাইমার আছো, ঢাবিতে পরীক্ষা দিবা বা অন্যান্য জায়গায় পরীক্ষা দিবা, তারা আসলে ভয়ের কিছু নাই। তোমরা সি ইউনিটে খুবই ভালো করতে পারবা, সি ইউনিটে খুব ভালো করতে পারবা। ধরো তোমার প্রিপারেশন তো তুমি দেখলাই, এইখানে 10 মার্ক 70 মার্কের প্রিপারেশন হচ্ছে। তো জাহাঙ্গীরনগরে চান্স পাইতে গেলে মানে চান্স না, টপ পজিশনে চান্স পাইতে গেলে 80-র মধ্যে তোমার মার্ক থাকা লাগে, মানে 55 থেকে 60-এর মধ্যে। ওকে, আমি যখন চান্স পাইছিলাম আমার মার্ক ছিল এরকম মনে হয় 58 না 59 পয়েন্ট সামথিং, হ্যাঁ 59 পয়েন্ট ধরো এরকম 7-8 এইরকম ছিল, মানে কাছাকাছি 60-এর মতো মার্কস ছিল। তো তারপরে আমার পজিশন আসছিল হইলো 57তম। ওকে, সো এইখানে বিষয়গুলো কিন্তু এমন না
যে তোমার একদম আসবে না বা বিষয়গুলো এমন না। তো তুমি 60-র কাছাকাছি যদি 80-র মধ্যে মার্ক উঠাইতে পারো তাইলে তুমি এইখান থেকে সুন্দর করে চান্স পাবা। তাইলে এই সি ইউনিটের প্রিপারেশন তোমরা ফার্স্ট টাইমার যারা আছো বা যারা জাহাঙ্গীরনগরকে পরীক্ষা দিবা না তারা অন্তত সি ইউনিটে খুব ভালো করতে পারবা। ওকে, এখন আসো বি ইউনিট, সব থেকে টেকনিক্যাল ইউনিট। ওকে, এবং এই বি ইউনিটে আসলে তোমাদের মানে এই বি ইউনিটটাই মোটামুটি সব থেকে কঠিন প্রশ্নগুলো হবে, কারণ এইখানে তুমি ম্যাথের 20টা প্রশ্ন পাবা, যেটা জেনারেল ম্যাথ 9-10-এর পুরো বইটাকে। এটার জন্য একটা বই আছে, ওইটা হলো ভার্সিটি ম্যাথ, এটাও জয়কলির বই। তোমরা অনেকে ভাববা যে আমি জয়কলির আসলে স্পন্সরশিপ পাইছি, কখনোই না, তারা আমাকে স্পন্সরশিপ করে নাই কখনোই, কিন্তু বইগুলো আমি নিজে পড়ে উপকৃত হয়েছি। তো ওই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে আমি আসলে বইগুলোকে সাজেস্ট করি। হ্যাঁ, মানে আমি যার বই পড়েই উপকৃত হয়েছি তার বইগুলাই আমি সাজেস্ট করি, এবং বইগুলোও খুবই ভালো। ওকে, সো তুমি ওই ভার্সিটি জয়কলির যে ম্যাথ বইটা ওইটা থেকে A to Z পড়তে পারো। সেমভাবে এই আইকিউয়ের জন্য কিন্তু আমি এই বইটাকে সাজেস্ট করতে পারতাম, কিন্তু আইকিউয়ের জন্য খুবই বাজে একটা বই এই ভার্সিটি খতে, যেটা আইকিউ দেওয়া আছে, তোমরা ওইখান থেকে ওইটা পড়বা না। তোমরা পড়বা আইকিউ সামিট নামে একটা ছায়ামঞ্চ প্রকাশনীর বই আছে, ওইটাকে পড়বা। ওই বইটা খুবই ভালো জাহাঙ্গীরনগরের আইকিউ অংশটার জন্য। সো এই দুইটার কম্বিনেশনে কিন্তু তোমার 25 মার্কসের যে প্রিপারেশন সেটা এখান থেকে নিতে হবে। ওকে, এইভাবে প্রিপারেশন নিলে তোমার মোটামুটি খুব ভালো একটা প্রিপারেশন হবে। এখন দেখো, তোমরা যারা এই যে মানে এই দুইটা ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অনেকের কনফিউশন হইতে পারে যে ভাই আমরা কোথা থেকে জিকেগুলো পড়বো, এই ম্যাথ আইকিউগুলো কীভাবে পড়বো। তো তাদের জন্য সবচাইতে বেস্ট, মানে এত গোছালো একটা প্রিপারেশন তুমি কোথাও পাবা না আমাদের কোর্সটার মতো। আমি জাস্ট আমাদের কোর্স দেখাচ্ছি না, তোমাকে আমি কোর্সের একদম মডিউলটা দেখাচ্ছি, তাইলে তুমি নিজেই জাজ করতে পারবা। ধরো এই যে এটা হইলো আমাদের জাহাঙ্গীরনগরের কোর্স, এটাতে টোটাল 114 জন আমাদের এখন এনরোল আছে। হ্যাঁ, এনরোল আছে। তো তুমি যদি দেখো এইখানে এই জায়গাতে যদি তুমি এসে দেখো, আমাদের পুরো ডিটেলসটা তুমি দেখতে পাবা। ওকে, যেমন দেখো আমি যদি তোমাকে দেখাই যে তুমি যদি ডে 1, তারপরে হচ্ছে ডে 2, এগুলার লেকচারগুলো দেখো প্রথমে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলার হচ্ছে মানে বেসিক যে সব বিশ্ববিদ্যালয়ের জন্য সেগুলো আছে। তুমি যদি ডে 2-তে এসে দেখো, এইরকম ডে 2-তে এসে এইখানে দেখো, দেখবা এই যে এইখানে তুমি ক্লাসগুলোকে সুন্দর করে সাজানোভাবে পাবা, অর্থাৎ জাহাঙ্গীরনগরের জন্য যেগুলো দরকার। যেমন দেখো এই যে ম্যাথের 1 নম্বর ক্লাস, 1 নম্বর ক্লাসে আমরা পড়াইছি বীজগণিতিক সূত্রাবলী, মানে এক ক্লাসে ওয়ান শট একটা ক্লাস আছে, এই জায়গা থেকে তুমি এটা করবা। সেমভাবে তুমি দেখো এইখানে হচ্ছে জাহাঙ্গীরনগর জিকের ইতিহাস অংশটাকে আমরা A to Z কাভার করে ফেলছি। ওকে, সো এইভাবে কিন্তু জাহাঙ্গীরনগরের প্যাটার্ন অনুসারে তুমি সবগুলা ক্লাস পাবা। তো তুমি যদি সেমভাবে লাস্টের দিকে যাও, এরকম করে ম্যাথের দেখবা, মানে ধরো এই যে ম্যাথের টপিকগুলো যদি তোমাকে আমি দেখাই, এই যে এখানে দেখো লসাগু, গসাগু, এগুলো ভগ্নাংশ, এই রিলেটেড ধারণা। তারপরে দেখো এই যে আন্তর্জাতিক জার্নালিজম এবং মিডিয়া স্টাডি জাহাঙ্গীরনগরের জন্য। তো সেমভাবে কিন্তু তোমাদের সুন্দর করে করে সাজানো আছে। তার মানে তোমার হাতে যতদিন আছে, তুমি যদি প্রতিদিন একটা করে ডে কমপ্লিট করতে পারো এইখান থেকে ক্লাস দেখে দেখে, তাইলে তোমার সব কিছু কাভার হয়ে যাবে। তো এই কোর্সটাতে তোমরা যখন থেকে ভিডিওটা দেখছো, তখন থেকে এইখানে ডে 10 পর্যন্ত আমাদের পড়াশোনা হয়ে গেছে লাইভ ক্লাসে। বাকিগুলা লাইভে তুমি মানে এখনও হয়নি, ওগুলা তুমি এখন ভর্তি হইলে করতে পারবা। এটার ফি মাত্র 2000 টাকা। তোমরা যদি চাও এইটা ভর্তি হইলে, আমি মনে করি তোমার জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে জাহাঙ্গীরনগরের জন্য। ওকে, সো এইভাবে তোমাদের ম্যাথগুলো তো গেল। তুমি যদি লাস্টের দিকে আসো, তাইলে দেখবা আইকিউ অংশগুলো পাবা। হ্যাঁ, এই যে ম্যাথের এই জায়গা থেকে, তারপরে এই যে এখান থেকে আইকিউ শুরু। ওকে, আইকিউ কোথায়, এই যে এখান থেকে দেখবা আইকিউ শুরু হয়ে গেছে। ওকে, এই যে দেখো এই যে আইকিউয়ের টপিকগুলা, রক্তের সম্পর্ক এবং সম্পর্ক মূল্যায়ন, অসম্ভাব্যতা, তারপর রোমান সংখ্যা রিলেটেড এরকম। তো তুমি আমাদের এই ম্যাথ আইকিউয়ের ক্লাসগুলায় এখন ভর্তি হইলেই সবগুলা রেকর্ডেড পাবা। এগুলা লাইভে হয় না, এগুলা সুন্দর করে রেকর্ডেড আছে। এবং আমি যে 2টা বই পড়লাম, এই 2টা বইয়ে যা কিছু আছে, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা ম্যাথ সম্পর্কে এইখানে আলোচনা করা আছে। সো সেমভাবে এই যে জিনিসগুলা যেগুলো পাইলা, এগুলা তো মানে নর্মালি পাবাই। পাশাপাশি এই যে জাহাঙ্গীরনগর জিকে যেগুলা তোমরা পড়বা, বা যে টপিকগুলা তোমাকে দেখাইলাম, সেম টপিকগুলা মনে করো জাহাঙ্গীরনগর জিকের মানে যে টপিকগুলাই তোমরা পড়বা, সেগুলোর উপরে আমাদের এখানে এসে পরীক্ষা দিতে পারবা। ওকে, যেমন এই যে এইখানে দেখো নাট্যকলা রিলেটেড, হ্যাঁ, নাট্যতত্ত্ব, এই রিলেটেড যেগুলো আছে। তো এইটার জন্য আমরা তোমাদের পরীক্ষার জন্য আমাদের নির্ভর.net ওয়েবসাইটটা আছে। ওকে, নির্ভর.net, এটাতে যদি তুমি চলে আসো, দেখবা জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা টপিকের উপরে তুমি আলাদা আলাদা করে পরীক্ষা দিতে পারবা। এরকম যদি মক পরীক্ষায় আসো,
দেখবা এই যে জাহাঙ্গীরনগর জিকে এইটাতে যদি যাও দেখবা এরকম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক, এই যে প্রথমে ইতিহাসের প্রত্যেকটা টপিক তুমি এক বা একাধিক টপিক সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা। এইখানে দেখো এইখানে হচ্ছে এই যে ভূ রাজনীতি সম্পর্কে টপিক। ওকে, তো এটাতে এসে এরকম করলে তোমার কাছে এরকম করে প্রশ্ন চলে আসবে। ওকে, সো এইভাবে বিষয়গুলো হচ্ছে আমরা তোমাদের পরীক্ষা এবং সবগুলা নিই। তার মানে জাহাঙ্গীরনগরে চান্স পাইতে গেলে এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, তো এইটা গেল তোমাদের হচ্ছে সি ইউনিট। এখন দেখো C1 ইউনিট। C1 ইউনিটটা কি? এটা সি ইউনিটেরই একটা অংশ, মানে এটা আর্টসেরই একটা অংশ এবং এইটা বেসিক্যালি চারুকলা রিলেটেড। এইখানে দেখো বাংলা থেকে 10, ইংরেজি থেকে 10, সাধারণ জ্ঞান থেকে 20। তার মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিন্তু এইখানেও তোমাদের লাগবে। এইখানে 40 মার্কসের প্রিপারেশন। আর এই জায়গা থেকে বিভাগ সংশ্লিষ্ট বলতে চারুকলা সাবজেক্ট রিলেটেড, হ্যাঁ, যে সাধারণ জ্ঞানগুলো হয় সেইগুলা রিলেটেড 40 এবং বিভাগ সংশ্লিষ্টর মধ্যে অন্যগুলাও থাকে, বাট দেখবা 40-এর মধ্যে 30 নম্বর শুধু চারুকলা রিলেটেডই আসে, আর বাকি 10 মার্ক ওই ভূগোল, ভূ রাজনীতি এই রিলেটেড আসে। তো এইভাবে টোটাল তোমাদের এইখানে মানে টোটাল হচ্ছে 40 মার্কের জিকে অংশটার প্রশ্ন হয়, যেটা তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মানে বি ইউনিটের বা সি ইউনিটের প্রিপারেশন নেওয়ার জন্য যে জিকে পড়বা ওইটার জন্য এই অংশটা কভার হবে। তার মানে মোটামুটি তুমি যদি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টা সাবজেক্ট পড়ো তাইলে তোমার সি এবং C1 খুব ভালো করে কভার হবে। এবং এই 3টার সাথে যদি তুমি ম্যাথ এবং আইকিউটাকে শুধুমাত্র দেখো তাইলে তোমার বি ইউনিট কভার হয়ে যাবে। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের বি এবং সি ইউনিটের একটা সলিড প্রিপারেশন। এবং এখন তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো। এখন তোমরা চাইলে এই যে আমি তোমাদেরকে যে প্ল্যানটা দিলাম বা যে মডিউলটা দেখাইলাম, এই মডিউলটা এই ভিডিওর ডেসক্রিপশনে যাবা আমাদের ইউটিউব চ্যানেলের, ওইখানে গেলে এই পুরো রুটিনটা পাবা। মানে আমাদের ডে 1, ডে 2, তুমি ডে 1-এ কতটুকু পড়বা, ডে 2-তে কতটুকু পড়বা, এরকম করে রুটিন করে দেওয়া আছে। ওই রুটিনটা অনুসারে তুমি সুন্দর করে জাস্ট পড়বা। পড়ে দেখবা তুমি যদি আজ থেকে শুরু করো, ওকে, তুমি ধরো 15 তারিখ থেকে 15ই নভেম্বর থেকে শুরু করলা, দেখবা তোমার 20 ডিসেম্বরের মধ্যে A to Z কাভার হয়ে যাবে। অর্থাৎ জাহাঙ্গীরনগর পরীক্ষার আগে সব কিছু তোমার কাভার হয়ে যাবে। মোট তোমার 35 দিন বা 30 দিন 32 দিন এমন টাইম লাগবে। এর মধ্যে তুমি একটা সলিড প্রিপারেশন নিতে পারবা এবং আমরা যে টপিকগুলো তোমাদেরকে পড়াবো জাস্ট এর বাইরে তোমার কোনো প্রশ্ন আসবে না। তার মানে তুমি যদি আমাদের টপিকগুলো শেষ করতে পারো তাইলে তোমার জাহাঙ্গীরনগরের একা প্রিপারেশন বাসায় বসে হয়ে যাবে। সো এইটার জন্য আমার একটা সাজেশন থাকবে, তোমাদের যদি আমাদের কোর্স লাইভ ক্লাসে ভর্তি হওয়ার মানে যদি প্রবলেম থাকে তাহলে তুমি আমাদের এক্সাম কোর্সটাতে ভর্তি হইতে পারো। ওকে, এক্সাম কোর্সটা কি? এই যে তুমি এইখানে আসবা, কিনুন অপশন, এই যে এটা দেখো 27 জন যেটা কিনছে আমাদের রিভিশন এক্সাম কোর্স, তো এইটাতে 599 টাকায় তোমরা এই কিনুন অপশন থেকে কিনবা। কিনলে এইখানে এসে মক পরীক্ষার যে সিস্টেমগুলো আছে সবগুলো তোমরা অ্যাক্সেস পাবা এবং এই যে এক্সাম ব্যাচ যেটা আছে, ওকে, এই এক্সাম ব্যাচে এসে এই যে রুটিন ভিত্তিকে আসলে তোমরা দেখবা আমাদের যে রুটিনটা, এই রুটিন অনুসারে এইখানে ডেইলি এক্সাম তোমরা সব কিছু দিতে পারতেছো। এবং তোমরা যদি চাও যে শুধু জাহাঙ্গীরনগরের স্টাইলে পরীক্ষা দিবা তাইলে এইখানে আসবা, ভার্সিটি এক্সাম, এই যে জাহাঙ্গীরনগরের সি ইউনিট, বি ইউনিট, ওই প্যাটার্ন অনুসারে এখানে তোমরা প্রশ্ন পাবা। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমরা তোমাদের অ্যাড করব, এগুলো আমরা 15 তারিখের পর আসলে 16 তারিখের থেকে এগুলা অ্যাড করে দেবো, তো তখন থেকে তোমরা এগুলো দেখতে পারবা। তো মোটামুটি তোমরা কিনে রাখলে আপাতত রুটিন অনুসারে পরীক্ষাগুলো দিতে পারবা এবং এই মক পরীক্ষায় সাবজেক্ট বেস পরীক্ষাগুলো তোমরা দিতে পারবা। সো এই ফ্যাসিলিটিগুলো আশা করি তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং জাহাঙ্গীরনগরের প্রিপারেশনের জন্য তোমার একটা মানে খুব ভালো একটা প্রিপারেশন হবে। তার মানে ভয়ের আসলে কিচ্ছু নাই। তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, যে অসম্ভব আসলে কিচ্ছু না। আর জাহাঙ্গীরনগরে জিকে অংশের মধ্যে আরও কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যেমন দেখবা রিসেন্ট জিকে থেকে এখন অনেক বেশি প্রশ্ন করা হয় বা সাম্প্রতিক জিকে থেকে বেশি প্রশ্ন করা হয় BC 2টা ইউনিটে। সো ওই জায়গা থেকে তাদের একাডেমিক জিকেগুলোর উপর যে স্বনির্ভরশীলতা জিকে ছিল, তো সেইটা আসলে কমে আসতেছে, তারাও ডিপেন্ডেন্ট হচ্ছে, হ্যাঁ, তারা নিজেদের শুধু বিষয়গুলো থেকে প্রশ্ন করা সরে আসতেছে। তার মানে রিসেন্ট জিকে, বাংলাদেশ জিকে এবং ইন্টারন্যাশনাল জিকে এইগুলা মিলায়ও কিন্তু জিকের অংশটা তুমি যদি মানে অনুপাত করো তাইলে দেখবা যে 80% এবং 20% এমন হয়ে গেছে অনুপাত। ওকে, যে তাদের একাডেমিকগুলো 20% এবং 80%ই তোমাদের যে জিকে যেগুলো তোমরা পড়ো সেইগুলো থেকে তারা প্রশ্ন করতেছে। সো আশা করি তোমরা মেইন কনসেপ্টটা বুঝতে পারছো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবা। তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো, আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য এই নাম্বারটাতে নক দিবা 018 63 54 60 29। তাইলে জাহাঙ্গীরনগরের
আজকের মানে তুমি যখন ভর্তি হইতে চাচ্ছ তখনকার কোর্স আপডেটটা কি সেটা জানতে পারবো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের সব ডিটেলস দেওয়া আছে, এই নাম্বারগুলোও দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের মেসেঞ্জার মানে আমাদের ইনবক্স করতে পারো, তাইলে আমরা তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো। তো এইটাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা, তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।